নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিঙ্গারা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে ময়দা নিয়েছি, বাদাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এটা কিন্তু সিদ্ধ করা দুটো আলু নিয়েছি, শুকনো লঙ্কা, ধনে পাতা, আর এখানে আছে লবঙ্গ, এলাচ, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি। এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নেব আগে। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটাকে কিন্তু আমি চেলে নিয়েছি। এই ময়দাটাকে আগে আমি ময়াম করে নেব। অল্প ময়দা বেলার জন্য রেখে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব। এখন ময়দাটাকে ভালোভাবে ময়াম করে নেব। এই ময়ামে কিন্তু তোমরা চিনি ব্যবহার করতে পারো, আমি চিনি দিলাম না, আমার মিষ্টি মিষ্টি জিনিস ভালো লাগে না। যারা মিষ্টি পছন্দ করে তারা মিষ্টি একটু ব্যবহার করবে, চিনি। অনেকক্ষণ থেকে ময়দাটাকে ময়াম করে নিলাম। ময়দাটা যদি মুঠ বেঁধে থাকে তাহলে ভাববো ভালোভাবে ময়াম হয়ে গেছে, আর মুঠ যদি না বেঁধে থাকে তাহলে আরও ময়াম করতে হবে। এই দেখো ভালোভাবে মুঠ বেঁধে গেছি। এখন আমি ময়াম করা ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে টাইট করে মেখে নেব। বেশি কিন্তু জল ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে জল দিব আর মাখতে থাকবো। আরও একটু সামান্য জল দিয়ে দেব। ময়দাটাকে মাখার জন্য কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখতে হবে, গরম জল দেওয়া যাবে না। আমি ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি, টাইট করে মেখে নিতে হবে। আর একটু জল দিয়ে দেব। এই দেখো তোমরা, ময়দাটাকে কিন্তু আমি টাইট করে মেখে নিলাম। আর এখানে কিন্তু আর দ্বিতীয়বার ময়দা দেওয়া যাবে না, তাছাড়া সিঙ্গারা ভালো হবে না। এটা আমি টাইট করে মেখে নিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি সিঙ্গারা বানানোর সবজিটাকে কেটে নেব। এখানে আমি দুটো আলু নিয়েছি, এগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর ধনে পাতা, আলু আর কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, সিদ্ধ করা আলু। আগে আলুর চোকলাটাকে ছাড়িয়ে নেব, পরে আমি পিস পিস করে ছোট ছোট সাইজ করে কেটে নেব। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। আলুগুলোকে কাটা হয়ে গেল। এখন কাঁচা লঙ্কা, ধনে পাতাগুলোকে কেটে দেব।
ধনে পাতাগুলোকেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। এখন আমি শুকনো খোলায় এই মশলাগুলোকে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাসের জালটা মিডিয়ামে করে মশলাগুলোকে এখন ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আগে শুকনো লঙ্কা দিয়ে দেব, ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নিলাম, এখন নামিয়ে নেব। মশলাগুলোকে বেটে নেব। মশলাগুলো কিন্তু মিহি করে বাটবো না, আধা বাটা করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই কড়াইতেই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই বাদামগুলোকে আগে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলাম, এবং সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। মটরশুঁটি কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এটাও দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আলু ভালো করে কষিয়ে নিলাম, ভেজে রাখা বাদাম দিয়ে দেবো। মটরশুঁটি আলু বাদাম একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো।
মটরশুঁটি, বাদাম, আলু একসঙ্গে ভালোভাবে জল দিয়ে একটু হালকাভাবে সিদ্ধ করে নিলাম। এটা কিন্তু খুব একটা নরম করা যাবে না, এটা টাইট করে রান্না করে নিতে হবে। আলুগুলোকে বেশি জ্বালানোও যাবে না। এই দেখো আমি এইভাবে একটু থেতলে দিচ্ছি। সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিলাম। এই দেখো আমি টাইট করে নিয়েছি, এইভাবে টাইট করে নিতে হবে। এখন বেটে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন ধনে পাতা কুচি দিয়ে দেব। সিঙ্গারার পুরটা আমার রেডি হয়ে গেল, এখন নামিয়ে নেব। কিছুক্ষণ ময়দাটাকে ঢেকে রাখার পরে এখন ঢাকা তুলে আর একটু ময়াম করে নেব। ময়দাটাকে ভালো করে আর একটু ময়াম করে নিচ্ছি। ভালোভাবে আর একটু মেখে নিলাম। এখন লিচি কেটে নেব। এখন বড় সাইজ করে একটু লিচি কেটে নেব। একটা লিচি নিয়ে নিচ্ছি, এইভাবে চাকির মধ্যে গোল করে নেব, ময়দা দিয়ে বেলে নেব। রুটির মতো বেলে একটু লম্বাটে করে নেব। রুটির মতো বেলে নিলাম, এখন লম্বা সাইজ করে আর একটু বেলে নেব। রুটিটাকে কিন্তু আমি আগে গোল করে নিয়েছি, তারপর লম্বাটে করে বেলে নিয়েছি। এখন রুটিটাকে মাঝ বরাবর সমানভাবে কেটে নেব চাকু দিয়ে। এখন আমি এই রুটিগুলোকে ফাঁকা ফাঁকা করে রেখে দিব। আর সম্পূর্ণ লিচিগুলোকে আগে রুটি বানিয়ে মাছ বরাবর কেটে তৈরি করে নেব। ময়দা নিয়ে নিচ্ছি, এখন বেলে নেব।
রুটির মতো বেলে একটু লম্বাটে করে বেলে নিলাম। এখন মাছ বরাবর কেটে নেব। এই দেখো মোটা করে বেলেছি এরকম। সব লিচিগুলোকে এইভাবে বেলে নেব। আরেকটা লিচি নিয়ে নিচ্ছি। সব রুটিগুলোকে বেলে নিলাম। এখন একটা করে রুটি নেব। সাইড দিয়ে অল্প করে হালকা করে একটু জল লাগিয়ে নিতে হবে। এখন সিঙ্গারা ভাজ করে নেব। এই দেখো আমি কিভাবে সিঙ্গারার ভাজটা করতেছি। অল্প করে সবজির পুর দিয়ে দেব। এই দেখো আমি কিভাবে সিঙ্গারাটাকে তৈরি করতেছি। ভালো করে তোমরা দেখে নাও। মাঝখানে সবজিটাকে দিয়ে দিলাম। আর সবজি কিন্তু পুরোপুরি দেওয়া যাবে না, একটু কম করে দিতে হবে। আমি এইভাবে ভাজ করে নিলাম একটু। এখন এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো চিপে। এই দেখো সিঙ্গারা হয়ে গেল। সিঙ্গারা বানিয়ে ফেললাম একটা। আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা রুটি নিয়ে নিচ্ছি। সাইড দিয়ে জল দিয়ে দিব। মাঝখানে সবজি দিয়ে দিব। উপরে একটু ফাঁকা রাখতে হবে, খুব চেপে চেপে দেওয়া যাবে না। মুখটা এইভাবে মেরে দিচ্ছি, আর নিচেও এইভাবে এটা বন্ধ করে দিতে হবে। আরেকটা রুটি নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সম্পূর্ণ সিঙ্গারাগুলোকে সিঙ্গারার শেপ দিয়ে দেবো। সাইড দিয়ে হালকা করে একটু জল দিয়ে দিব। এই দেখো মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। এর মধ্যে এখন সবজি দিয়ে দিব। মুখটাকে মেরে দিচ্ছি। আর কিচেনটাকেও একটু চেপে দেবো।
তৈরি হয়ে গেল আরেকটা সিঙ্গারা। সম্পূর্ণ সিঙ্গারাগুলোকে বানিয়ে নিলাম। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। এখন গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে উল্টে দেব। সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নেব। বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। বেশি জালে কিন্তু সিঙ্গারা ভাজা যাবে না, মিডিয়াম জালে ভাজতে হবে। বেশি জালে ভাজলে সিঙ্গারা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালো হবে না সিঙ্গারা। মিডিয়াম জালে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর এখন সিঙ্গারাগুলোকে উল্টে দেবে। সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নেব। গ্যাসের জালটাকে অফ করে দেব। দিদিভাই দাদা ভাইরা, আমার সিঙ্গারা ভাজা কমপ্লিট হয়ে গেছে। বেশি কিন্তু সিঙ্গারা ভাজিনি, অল্প ময়দাতেই 10টা সিঙ্গারা হয়ে গেছে। এখন আমি গরম গরম বাড়িতে এই সিঙ্গারাগুলোকে চায়ের সঙ্গে পরিবেশন করব। তোমরা দোকানে না গিয়ে সিঙ্গারা বাড়িতে বানিয়ে এইভাবে খাবে, আশা করি ভালো লাগবে। আর আমার সিঙ্গারা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব।